ওই আলোটা কিসের বলো তো? দেখে তো মনে হচ্ছে ভেতরে কিছু চকচকে জিনিস রয়েছে। আমার কিন্তু সেটাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে পুকুরের ভেতরে কোনো গুপ্তধন রয়েছে। যদি গুপ্তধন থাকে মানে তাহলে সবাই নামো, পুকুরে নেমে গিয়ে গুপ্তধন তুলে আনো। পুকুরে তো তেমন জল নেই, হাঁটু সমান জল রয়েছে। পাগল নাকি? এই রাতের বেলা কে পুকুরের মধ্যে নামবে? তাছাড়া ওই গুপ্তধন কিনা সেটাও তো জানা নেই। যদি কোনো অপশক্তি হয়? এটা কিন্তু একদম একটা কথার কথা বলেছে। ওটাতে ওটা গুপ্তধনই হবে এমন তো কথা নয়। ওটা হতে পারে কোনো একটা অভিশপ্ত জিনিস। আমরা তুলতে গিয়ে 3 গ্রাম অভিশাপে ভরে যাব। তাহলে এখানে এত রাতে ডেকে আনবার মানেটা কি? অভিশাপ পুকুরের ভেতর আছে, পুকুরের ভেতরেই থাক। ওটাকে ওপরে তুলে আনবার কি দরকার? আমি বলি কি, আমি পুকুরে নামি, তারপর ওটাকে তুলে আনি দেখি। ওইভাবে তো রহস্যের মধ্যে থাকা উচিত নয়। তুই নিজে বিপদে পড়ার কথা ভাবছিস? নিজে বিপদে পড়লে আমাদেরকে বিপদে ফেলার দরকার কি? এই পুকুর কিন্তু 3 গ্রামের মুখেই রয়েছে। তাই বিপদে পড়লে 3 গায়ের লোকজনই কিন্তু বিপদে পড়বে, এটা মাথায় রাখিস। একটা কাজ করো, সবাই সবার বাড়িতে ফিরে যাও। ওটাকে ওটার মতোই থাকতে দাও। চলো চলো, আর দেরি করো না। আচ্ছা বলতো রবি, ওই পুকুরের মধ্যে চকচকে আলোটা কিসে? আমার তো মনে হচ্ছে ওখানে দারুণ খেলনা রয়েছে। আরে না রে, আমার বাবা বলেছে ওখানে হয়তো লোকানো কোনো গুপ্তধন রয়েছে। আমার বাবা যদি সুযোগ পায় তাহলে ওই গুপ্তধন নিজেই তুলে আনবে, দেখে নিস। কিন্তু সবাই যে বললো তো অভিশপ্ত। যদি ভালো হতো তাহলে সবাই মিলে তুলতো, তাই না? কেউ তো আর সঠিকভাবে জানে না, এই কারণেই কেউ কেউ অভিশপ্ত বলছে। একটা কাজ করি, চল তুই আর আমি মিলে ওই পুকুর থেকে ওটা উঠাই। পাগল নাকি তুই? আমরা দুজনে মিলে পারবো নাকি? যদি ওটা কোনো অভিশপ্ত কিছু হয় তাহলে আমাদের বিপদ হয়ে যাবে। আরে বাবা, তুই ভয় পাচ্ছিস কেন? তোকে ভেতরে নামতে হবে না, আমি পুকুরের ভেতরে নামবো, তুই পাশেই দাঁড়িয়ে থাকবি। তারপর দুজনে মিলে দেখবো ওই চকচকে জিনিসটা কি। কিন্তু আমাদের বাবারা যদি জানতে পারে তাহলে আমাদের আস্থা রাখবে না। আর তাছাড়া আমাদের কারণে যদি 3 গ্রামের মানুষ বিপদে পড়ে। আরে কিছু হবে না, তুই আমার উপরে ভরসা রাখ। যদি ওটা অভিশপ্ত হতো তাহলে এতদিনে কোনো না কোনো বিপদ নিশ্চয়ই ঘটতো। আমি বলছি তো, কিচ্ছু হবে না। ঠিক আছে, তাহলে আজকে রাতেই আমরা পুকুরে নামবো। রাতে যদি আমি তোদের বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করবো, হ্যাঁ? তুই কিন্তু বেরিয়ে আসবি। বেশ বেশ, তাই হবে। পূজা, এত রাতে তুই কোথায় যাচ্ছিস? কোনো বিশেষ কাজ আছে নাকি? মানে না বাবা, আমার তো ঘুম আসছিল না, তাই আমি ঘর থেকে বাইরে বের হয়েছি। একটু বাতাস খাবো, তারপর গিয়ে আবার ঘুমিয়ে পড়বো। ভালোই মিথ্যে বলতে শিখেছিস, তাই না? আমি একটু আগেই দেখে এসেছি পুকুরের পাড়ে রবি দাঁড়িয়ে অপেক্ষা করছে। তুই রবির সাথে দেখা করতে যাচ্ছিস? হ্যাঁ বাবা, রবির সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তাই আমি ওকে আসতে বলেছিলাম। এত বড় সাহস! এত রাতে তুই অবিনাশের ছেলের সাথে দেখা করতে যাচ্ছিস? আজকে তোর একদিন কি আমার একদিন। মেরো না বাবা, মেরো না। আমি তো এমনি এমনি কথা বলতে চাচ্ছি না। আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম ওই পুকুর থেকে চকচকে জিনিসটা উঠাবো। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। কি হলোটা কি? তুমি এইভাবে মেয়েটাকে মারছো কেন? তোমার মেয়েকে কিছু বলতে না বলতে তোমার মেয়ে মাথায় উঠে গেছে। তোমার মেয়ের কত বড় সাহস যে এত রাতে ওই অবিনাশের ছেলের সাথে দেখা করতে যাচ্ছে। কি বললে তুমি? পূজা, তোর বাবা যেটা বলছে সেটা কি সত্যি? ও কি বলবে, আরো বলছে ওই পুকুর থেকে ওই চকচকে জিনিসটা নাকি ওরা দুজনে মিলে তুলবে। শুনেছো শুনেছো তুমি? আর একদিন যদি ওকে বাড়ির বাইরে বের হতে দেখি না, ও ঠ্যাং ভেঙে ঘরে রেখে দেবো বলে দিলাম। আমি বলি কি, ওই অভিশপ্ত জিনিসটাকে বিরক্ত করা ঠিক হবে না। ওটা পুকুরের মধ্যে আছে, পুকুরের মধ্যেই থাক। আজকে থেকে পুকুর ব্যবহার করা সম্পূর্ণরূপে বন্ধ। সেটা বললেই হবে নাকি?
এত বড় একটা পুকুর, 3 গ্রামের লোকেদের এই পুকুরেই সব কাজবাজ করতে হয়। তাছাড়া এই পুকুরে আমার কত টাকার মাছ চাষ করা আছে তুমি জানো সেটা? মাছ চাষ কি করে করবেন? হাঁটু সমান পানি, তাতে আবার নাকি কত টাকার মাছ? তোমরা থামো তো। তোমরা কি এখনো মানে এখানে তর্ক করতে এসেছো নাকি পরামর্শ করতে এসেছো এই পুকুরে এখন কি হবে? বললাম তো, এই পুকুরে এখন কিছুই হবে না। আমরা চাই না এই পুকুরের সামান্য একটু কারণে 3 গ্রামের সমস্ত মানুষ বিপদে পড়ুক। 3 গ্রামে একটা অভিশাপ ছড়িয়ে পড়লে কি হবে তোমরা ভেবে দেখেছো? তুমি আছো অভিশাপ নিয়ে। হতেও তো পারে ওটা অভিশপ্ত নয়, ওটা হয়তো কোনো গুপ্তধন। যদি ওই গুপ্তধন আমরা তুলতে পারি তাহলে 3 গ্রামের লোকজন উপকৃত হবে, সেটা একবারও ভাবছো না? আমারও কিন্তু একই কথা। আমার মনে হচ্ছে ওইখানে কোনো গুপ্তধন লুকানো আছে। যদি অভিশপ্ত হতো তাহলে এতদিনে কোনো না কোনো বিপদ নিশ্চয়ই ঘটতো। তাছাড়া ওই পুকুরের বয়স তো কম নয়, মনে হচ্ছে কোনো পূর্ব আমলের গুপ্তধন লুকানো আছে। কোনো কিছু না জেনে শুনে তো আর কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আগে আমরা জানি পুকুরের ভেতর কি আছে, তারপর একটা সিদ্ধান্তে উপনীত হব। এখন কোনো কিছু করবার দরকার নেই। পুকুর আপাতত ব্যবহার করা বন্ধ থাকুক। এ কি জগদীশ দাদা, তুমি এত রাতে পুকুরে কি করছো? কি করছে বুঝতে পারছিস না? ওই চকচকে জিনিসটা চুরি করতে এসে। আরে না রে, তোরা কি বলছিস এসব? কিছুই না, আমি পুকুরে নেমেছিলাম হাত মুখ ধুতে। কেন, তোমার বাড়িতে কি জলের অভাব পড়েছে যে তুমি পুকুরে এসেছো মানে এত রাতে হাত পা ধোয়ার জন্য? আর তাছাড়া তোমার এত রাতে হাত পা ধোয়ার প্রয়োজনটা কি? কোথা থেকে চুরি করে এসেছো নাকি? তুই বিশ্বাস করিস ওর কথা? তা মিথ্যে কথা বলছি। উঠে এসো বলছি। তোরা কিন্তু ঠিক কাজ করছিস না। আমি তোদের বড়, আমি কোনো কাজ করতেই পারি, সেই নিয়ে তোরা আমাকে কথা শোনাতে পারিস না। কথা শোনাতে পারি না মানে? এত রাতে চুরি করতে এসেছ আবার বড় বড় কথা কইছ? এই লালটু দাঁড়িয়ে আছিস কি? মার বেটাকে। আরে কি করছিস কি তোরা? আমি চুরি করতে আসিনি, বিশ্বাস করছিস? ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আমরা ভালোভাবেই জানি তুমি এখানে কি করতে এসেছো। আর যেন কখনো না দেখি পুকুরের আশেপাশে তোমাকে, তাহলে তোমার নাম ভুলিয়ে দেবো আমরা। পুকুর তোদের একার নাকি? এই পুকুর হলো 3 গ্রামের। এই পুকুরে তোদের যেমন অধিকার আছে আমাদেরও তেমন সমান অধিকার আছে। অধিকারের কথা বলছো? অধিকার আছে, তবে চুরি করবার অধিকার নেই। চুরি করতে এসে ধরা পড়েছে আবার বড় বড় কথা। চল নে দাও। ছি 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 ছি, জগদীশকে দিয়ে আমি এটা অন্তত আশা করিনি। যদি ওটা তোলার হতো তাহলে তো আমরা 3 গ্রামের লোকজন সবাই মিলে তোলবার ব্যবস্থা করতাম, কিন্তু তাই বলে রাত বিরেতে চুরি? আরে বাবু, আপনি ওদের কথা বিশ্বাস করছেন? ওরা তো একটা মিথ্যুক। একদম নয় বাবু, আমাদের কোনো দায় পড়েনি যে শুধু শুধু গিয়ে জগদীশ দাদাকে মেরে আসবো। আমি আর লালটু মিলে গতকাল হাতে নাতে ধরেছি। থামো তোমরা। এখানে বিচার বসানো হয়েছে, এখানে তর্ক করবার জন্য কাউকে ডাকা হয়নি। এসব কথা বাদ দাও। বুঝতে পেরেছি ওই পুকুরের মধ্যে চকচকে জিনিসটা যদি থাকে তাহলে একটা বিশাল গ্যাঞ্জাম হবে। তাই আমি বলি কি, ওটা তোলার ব্যবস্থা করা হোক। অভিশপ্ত কিনা সেটা পরে দেখা যাবে। গ্রামের মধ্যে ঝগড়াঝাটি শুরু হবে। আমারও একই কথা। তাহলে চলো সবাই মিলে ওটা তোলবার ব্যবস্থা করি, একটা দিনক্ষণ ঠিক করে। কি বেশ, তো আগামীকাল কি তাহলে ওটা তোলবার ব্যবস্থা করা হোক। আমি লোকজন ঠিক করেই রাখছি, কারা কারা থাকবে কারা কারা থাকবে না সব কিছু ঠিক করা হবে। কারা কারা থাকবে না আবার? 3 গ্রামের সবাইকে উপস্থিত থাকতে হবে। আমরা সচক্ষে দেখতে চাই ওটার মধ্যে কি আছে এমন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোদের যাদের প্রয়োজন তারা থাক, যাদের দরকার নেই তারা থাকবার মানে তাদের থাকবার কোনো প্রয়োজন নেই। এবার সবাই যাও। শোনো, আমার মনে হচ্ছে ওই পুকুরের ভেতরে আসলেই কোনো গুপ্তধন আছে। আমি তো একদম কাছ থেকে দেখেছি, আমি মানে একটা কালো চকচকে সোনালী রঙের বাক্স। কি বলছো তুমি? তাহলে তো মনে হচ্ছে পুরোনো দিনের কোনো সোনাদানাযুক্ত গুপ্তধন হবে। আমি বলি কি, ওই গুপ্তধনের বাক্স যদি আমরা একা হাতিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের দারুণ লাভ হবে। কিন্তু এটা তুমি কিভাবে করবে? পুকুর তো আর আমাদের একার নয়, 3 গ্রামের একটা পুকুর। আমরা কিছু অবশ্য পেতে পারি।
বুড়িমাকে যদি বলি আমরা যে ওই সমস্ত গুপ্তধন আমাদের হলে ভালোই হবে, তাহলে বুড়িমা আমাদের কথায় কিছু একটা করতে পারে। এটা একটা ভালো কথা বলেছ। বুড়িমা নিশ্চয়ই আমাদের গ্রামের হয়েই কথা বলবে। আমাদের গ্রামের লোক হয়ে তার অন্য গ্রামের হয়ে কথা বলবে না, তাই না? তাছাড়া ওই গুপ্তধন যদি আমাদের গ্রামে আসে তাহলে আমাদের গ্রামের বেশ সুনাম হবে। আমি আর দেরি করব না, কিছুক্ষণ পরেই বুড়িমার বাড়িতে গিয়ে বুড়িমার সাথে এ বিষয়ে আলাপ আলোচনা করে আসব। ঝগড়া করে হোক আর তর্ক করে হোক, ওই গুপ্তধন আমরা চাই মানে চাই। হ্যাঁ গো, ওই গুপ্তধন যদি আমরা সম্পূর্ণ পেয়ে যাই না, তাহলে মেয়েটার বিয়েও ধুমধাম করে দিতে পারবো। আমাদের বেঁচে থাকতে আর কোনো চিন্তা করতে হবে না। বুড়িমার মাথায় এখন এই চিন্তায় ঢোকাতে হবে, বুড়িকে লোভ দেখাতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। তাহলে তুমি থাকো, হ্যাঁ আমি গেলাম বুড়িমার কাছে। এবার তো দেখতে পেলে এটা একটা সিন্ধুক, কোনো অভিশপ্ত জিনিস নয়। আরে এবার তো মনে হচ্ছে ভেতরে কোনো গুপ্তধন লুকানো আছে। আর দেরি করো না, এটা খোলবার ব্যবস্থা করো। এটা খোলার ব্যবস্থা করবে মানে? এটা খুলবো আমরা, আমাদের গ্রামে নিয়ে এটা খোলা হবে। এটা আবার কেমন ধরনের কথা? পুকুর থেকে তোলা হয়েছে, পুকুর পাড়ি খোলা হোক, তোমাদের গ্রামে আবার যাবে কেন? হ্যাঁ, আমাদের গ্রামে যাবে না কেন? এই পুকুর আমাদের গ্রামের, সেই হিসেবে এই সিন্ধুকও আমাদের গ্রামের। আপনারা এই সিন্ধুক খুঁজে বের করেছেন, উপরে তুলেছেন, সেই হিসেবে আপনাদেরকে কিছু গুপ্তধন দেওয়া হবে, সমস্যা নেই, কিন্তু সম্পূর্ণ অর্থই যাবে আমাদের গ্রামে। সারা জীবন দেখে এসেছি পুকুরটা আমাদের 3 গ্রামের, এখন তোমাদের গ্রামে তোমাদের গ্রামের হয়ে যাবে কিভাবে? কিভাবে আবার? এই পুকুরে সব থেকে বেশি ভাগ আমাদের, তোমাদের 2 গ্রামের যা ভাগ আছে তা হলো একটু একটু, সেই হিসেবে তোরা গুপ্তধন পাবি, চিন্তা করিস না। আমরা এটা কোনোভাবেই মানব না। এই পুকুর যদি তোমরা দাবি করো তাহলে তো আমরাও আমাদের গ্রামের হয়ে দাবি করতে পারি, তাই না? একদমই তাই। তাহলে আমাদের গ্রাম কি ক্ষতি করলো? মতিলাল বাবুর গ্রামেই বা কি ক্ষতি করলো? হ্যাঁ, তোমরা থামো সবাই। এই পুকুর আবার ভাগ করা হবে। যে গ্রামে বেশি ভাগ পড়বে সেই গ্রামেই এই সিন্ধুক খোলা হবে। আপাতত এটা আমাদের বাড়িতে থাকবে, চিন্তা করো না। এই সিন্ধুক আমি খুলবো না, আমার বাড়িতে হেফাজতেই থাকবে। দেখ, ওই সিন্ধুক ভর্তি মনে হচ্ছে কোনো গুপ্তধন রয়েছে। আগের দিনের রাজা বাদশারা এভাবেই গুপ্তধন লুকিয়ে রাখতো। তাছাড়া ওই পুকুরের বয়সও তো কম না, তাই না? কেডা যন্ত্রণা পাকিয়ে দিল বুড়িটা। বুড়িটার জন্য এই গুপ্তধনের বক্সটা খোলা হলো না, না হলে এতদিনে আমাদের হাতে কিছু না কিছু আসতোই। কিন্তু মতিলাল বাবু যখন যে সিদ্ধান্ত নিয়েছে তাতে মনে হচ্ছে আরো বড় ঝামেলা হবে। আমাদের ভাই কিছু জোটে কিনা আমি তো সেই বিষয়ে সন্দিহান। আর যা জুটবে তা দিয়ে আমাদের কিছুই হবে না। আমি বলি কি, ওই সিন্ধুকটা আমরা দুজনে চুরি করে আনি। আমরা আলাদা গ্রামের, তাতে কি হয়েছে? আমরা দুজন তো বন্ধু, দুজনে মিলে ওই সিন্ধুক চুরি করলে মানে সিন্ধুকের ভেতরের গুপ্তধন দুজনে ভাগাভাগি করে নেব। হ্যাঁ, আমিও তোকে এই কথাটা বলবো ভাবছিলাম, কিন্তু সেদিন জগদীশ দাদাকে চুরির অপরাধী করবার পর এবার কিভাবে আমরা আবার চুরি করতে নামি বলতো? দেখ ভাই, কিছু কিছু ক্ষেত্রে অন্যরা দোষ করলে সেটা দোষ মনে হলেও আমরা সেটা করলে সেটা দোষ মনে হবে না। তাই আমি আর তুই মিলে সিন্ধুক চুরি করবই করব, আজকে রাতেই করব। বেশ, রাতে তাহলে সময় করে চলে আসিস, আর সমস্ত কিছুর ব্যবস্থা করে তবেই আসবি। ওই সিন্ধুক নিয়ে একদম নদীর ওপারে গিয়ে সিন্ধুক খুলবো আমরা, যাতে কেউ কোনোভাবেই টের না পায়। ঠিক আছে, তাই হবে, ওই কথাই রইল। আমি এখন তাহলে উঠি, সমস্ত কিছুর ব্যবস্থা করতে হবে। আমার সাথে দেখা করবি সন্ধ্যায়। লালটু রে, ধীরে ধীরে আসবি। মতিলাল বাবু কিন্তু কঠোর মানুষ, একবার যদি ধরা পড়ে যায় না তাহলে একদম ছাতু বানিয়ে দেবে। চিন্তা করিস না, আমি এ বিষয়ে খুবই ভালো জানি, কত চুরি করে খেয়েছি। এখন এ আর এমন কি দেখলি, তুই আমাকে বলতে গিয়ে নিজেই অসাবধানতার কারণে শব্দ করে ফেললি। এখন যদি সবাই টের পেয়ে যায় তাহলে তো ধরা পড়ে যাব রে। আরে না না, এতক্ষণে মতিলাল বাবু মনে হয় ঘুমিয়ে পড়েছে। রাত তো কম হয়নি, শব্দ হলেও মনে হবে বিড়ালে করেছে, এখানে আর আসবে না। কিরে, তোরা দুজনে এত রাতে এ ঘরে কি করছিস? মতিলাল বাবু, আপনি ওদেরকে আসতে বলেছিলেন নাকি?
আরে না না, আমি আসতে বলবো কেন? আমি যদি আসতে বলতাম তাহলে তো তোমাদের সাথেই থাকতো। এই অন্ধকার ঘরে ওরা একাকী কি করবে? হ্যাঁ, তাহলে ওরা দুজনে এখানে কি করছে? কি করছে আপনারা বুঝতে পারছেন না? ওরা এসেছে সেই সিন্দুক চুরি করতে। ওরা আমাকে চুরির দায় মেরে নিজেরাই চুরি করতে চলে এসেছে। এবার বলুন, ওদেরকে ছেড়ে দেওয়া উচিত হবে কি না? একদম নয়, ওদেরকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। কালকে সকালেই ওদের বিচার হবে। ওদের দুজনকে গাছের সাথে বেঁধে রাখো। বাবু, নতুন করে ওদের আর কি বিচার হবে? যা দেখবার আপনি তো নিজের চোখেই দেখেছেন। এখন শুধু ওদের বিচারের রায়টা শুনিয়ে দিন। একদম ঠিক কথা বলেছ। অযথা সময় নষ্ট করা একটুও ঠিক হবে না। তার উপরে আবার ওই সিন্দুক খুলতে হবে আজকে। বাবু, আমাকে ক্ষমা করে দিন। আমরা আর এমন কাজ করব না। লোভে পড়ে গেছিলাম। আমরা যদি খারাপ হতাম তাহলে তো অনেক আগেই সিন্দুক তোলবার চেষ্টা করতাম। একদম চুপ, তোর আর কোনো কথাই বলবি না। তোদের একমাত্র শাস্তি হচ্ছে আমাদের 3 গ্রামের পেছনের দিকটা আরও একটা পুকুর খনন করা। সেই পুকুর শুধুমাত্র তোরা দুজনে মিলেই খনন করবি। কিন্তু বাবু, আমরা দুজন এইসব পারবে। বাবু কি বলেছে সেটা মাথায় ঢুকেছে তো? তাহলেই হবে, এটাই শেষ। বাবু, আপনি সিন্দুক খোলবার ব্যবস্থা করুন। এ কি? এসব কি? এ তো দেখছি সিন্ধুকের মধ্যে শুধুমাত্র কটা সাদা কাগজ। গুপ্তধন গেল কোথায়? এটা কোনো গুপ্তধনের বাক্স নয়। এটা মনে হচ্ছে অনেক আগে কেউ এই পুকুরে মজা করে ফেলে রেখেছিল, সেটাই আমরা পেয়েছি। এটার মধ্যে কোনো অভিশাপও নেই, কোনো গুপ্তধনও নেই। তাহলে এখন আমাদের কি হবে? আর কি হবে? যা হওয়ার সেটাই হবে। আগে আমরা যেমন ছিলাম তেমনই থাকবো। মাঝখানে শুধুমাত্র এই চকচকে জিনিসটার মধ্যে জিনিসটার রহস্য উন্মোচন হলো। তাই এ কি? পুকুরের জল হঠাৎ শুকিয়ে গেল কেন? এভাবে তো শুকিয়ে যাওয়ার কথা নয়। পুকুর তো একদম শুকিয়ে খা খা করছে। আমারও তো একই কথা। ওই সিন্দুক যদি কোনো অভিশপ্ত সিন্দুক না হয়, তাহলে এই সিন্দুক খোলবার পরে পুকুরের এই অবস্থা হলো কেন? এটাই তো আমার মাথায় ঢুকছে না। হতেও তো পারে ওই সিন্দুক খোলবার সাথে সাথে কোনো লুকানো অভিশাপ আমাদের সর্বত্র জায়গায় ছড়িয়ে গেছে, যা আমরা দেখতে পাচ্ছি না। সেই অভিশাপের কারণেই হয়তো পুকুরের জল একদম শুকিয়ে গেছে। এখন আমাদের 3 গ্রামের কি হবে? 3 গ্রামের সমস্ত লোকজন তো এই পুকুরে এইসব কাজবাজ করতো। আমার মনে হচ্ছে এই পুকুরে আর কখনোই জল হবে না। এই পুকুরে যদি জল ভরাট করা হয়, তবু এই পুকুরে জল থাকবে না। এমন আশ্চর্যজনক ঘটনা আমি আগে কখনো দেখিনি। সিন্দুক খোলবার পর স্বাভাবিকভাবেই নিয়েছিলাম সমস্ত বিষয়গুলো, কিন্তু এটা তো দেখছি পুরো অস্বাভাবিক হয়ে গেল। একটা কাজ করো, এই পুকুরে নিষিদ্ধ বার্তা লাগিয়ে দাও। এই পুকুরে আর কখনো কেউ নামবে না। ভোলা এবং লালটুকে যে পুকুরটা খনন করতে বলা হয়েছিল, সেই পুকুরেই আবার আজকে থেকে 3 গ্রামের লোকজন কাজবাজ শুরু করবে। আমারও এটাই মনে হচ্ছে। ঠিক আছে বাবু, আজকে আমরা এখানে নিষিদ্ধ বার্তা লাগিয়ে দেব, আর কখনোই এই পুকুরে কেউ নামবে না। একি রে, পুকুরে তো জল চলে এসেছে। এই পুকুরে তো জল আসবার কথা নয়। আরেকটা জিনিস দেখেছিস? পুকুরে চকচকে কি যেন একটা দেখা যাচ্ছে। তাহলে কি সেই সিন্দুক আবার নিজের জায়গায় ফিরে এসেছে? এটা কিভাবে সম্ভব রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা কি অভিশাপ নাকি নতুন কোনো রহস্য চলে এসেছে? আমার ভয় করছে। চল এখান থেকে চলে যাই। এবার মনে হচ্ছে আসলে এই পুকুরটা কোনো অভিশপ্ত পুকুর। না হলে যেই সিন্দুক আমরা তুলে ফেলেছি, সেই সিন্দুক আবারও ওখানে গেল কিভাবে? এবং সিন্দুক খোলবার পরেও তো বিশেষ কিছু পাওয়া গেল না। তাহলে চল আমরা বাড়িতে গিয়ে বড়দের কাছে সবকিছু খুলে বলি। বড়রাই এই রহস্যের উন্মোচন করবে। আমার মনে হচ্ছে না এমন কিছুই হবে। তুই যা, বাড়িতে গিয়ে তোর বাবাকে এবং মতিলাল বাবুকে ডেকে নিয়ে আয়। হায় হায় রে, এই পুকুর এতকাল অভিশপ্ত ছিল, আর আমরা সেটা না জেনেই এই পুকুরে কত শত কাজবাজ করেছি। ভাগ্য ভালো, আমরা কোনো বিপদে পড়িনি, আমরা বেঁচে গেছি। কি জানি কোন রহস্যের কারণে বারবার এমন হচ্ছে। এই সিন্দুক আর তোলার দরকার নেই। এই সিন্দুক তুললে আবার ওই সিন্দুক আগের জায়গাতেই ফিরে যাবে। ওকে ওর মতো থাকতে দাও। ওকে বিরক্ত করা একদম ঠিক হবে না।
শেষমেশ 3 গ্রামের এই এক পুকুরের রহস্য থেকেই গেল, হ্যাঁ, যে রহস্য আর কখনোই মানুষ হয়তো উন্মোচন করতে পারবে না। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।